অনেকেরই পছন্দের একটা শাক খেসারির শাক। এই শাকটা ভাজি করে খেতে খুবই মিষ্টি লাগে, আর শাকটা কিন্তু শীতের সিজনেই পাওয়া যায়। তো আমি পরিষ্কার করে মাথার যে অংশটুকু থাকে নরম ওইটা বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই শাকটা যত কুচি কুচি করে কাটা যায় খেতে ততই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শাকটা ভাজি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। তো রসুনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে। তো যত রসুন দেওয়া যাবে এই শাক ভাজিটা খেতে ততই বেশি মজা হবে। দিয়েছি কিছুটা শুকনো মরিচ কুচি। এখন তেলের মধ্যে সব কিছু ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিতে হবে। তো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ওই পর্যায়ে এসে শাকটা দিয়ে দিতে হবে। তো দেখে বুঝে নেবেন রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খেসারির শাক। তো এখন তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই শাকটা ভাজি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে কিন্তু এই শাকটা ভাজি করে নেওয়া যায়। তো এটা ভাত, রুটি তো সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, অনেক মজার একটা শাক। তো যাই হোক, শাকটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়েছি এই পর্যায়ে কাঁচামরিচ ফালি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো খুব বেশি লবণ দেই নাই, অল্পই দিয়েছি আর কি। তো দেখা যাচ্ছে শাকটা থেকে কিছুটা পানি বের হচ্ছে। তো পানিটা শুকানো পর্যন্ত ভাজি করে নিলেই হয়ে যাবে। তো লবণের পরিমাণটা দেখে বুঝে নেবেন, খুবই অল্প দিয়েছিলাম। তো যতটুকু লাগে আর কি, তো যার যে পরিমাণ অনুযায়ী লাগে ওইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খেসারির শাক ভাজি আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন শাকটা রান্নার পরেও কালারটা কিন্তু সবুজ রয়ে গেছে, খেতেও কিন্তু এই সবুজ শাকটা অনেক বেশি মজা হয়। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নেবেন। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।